নাটক বিদ্রোহ প্রতিবাদী রস ব্যঙ্গ নয় কোন ভণ্ডামি। সত্য সুন্দর নির্মল যুগোপযোগী বিনোদন নঠার হঠামি। নঠার হঠামি। একেবারে একেবারে হরেন হয়ে গেছি গা। ওই নঠা ভাইকে আমি জোর করে ধরে নিয়েছি এই জায়গা। নঠা ভাই আমারে কইলো, জানোস এই পৃথিবীতে আমার নিচে কোনো মাস্টার নাই। সে আমারে কইলো, তুই যদি কৌতুক না কস তুই কৌতুক না কইলে তাইলে আমি 3টা থাপড় খামু, 3টা লাত্তি খামু, তারপরে 3টা ছালাম দিয়া দৌড় দিয়ে চলে যাবো গা। ওরে ভাই রে ভাই, ডরে ভয়ে আমি এই সাহায্য হয়ে গেছি গা কৌতুক করার জন্য। তারপরে আমার আরো কইছে, এই ভিডিওগুলো যদি মানুষে না দেখে তারপরেও সে 3টা থাপুর খাইবো, 4টা লাত্তি খাইবো, তারপরে 6বার সালাম দিয়ে নাকি দৌড় দিব। তাই আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। নঠা ভাই আমার আরো কইলো, জানোস তুই কৌতুক কবি আজকে। তখন আমি কইলাম, কৌতুক আমি কেমনি কমু ভাই, আমার একটু শিখাই দেন। তাই কৌতুক না হলে আমি কমু কেমনে? তখন আমার কইলো, কোনোদিন মিষ্টি খাইছস? মিষ্টি না ভাই, আমি তো মিষ্টি খাই নাই। মিষ্টি কেমন? মিষ্টি হাইরে মিঠারে। মিষ্টি আপনি কোনোদিন খাইছেন? হ্যাঁ। জি খাইছি। মানে ওই তো আমার দাদার দাদা খাইছিল মিষ্টি করতে হাত থেকে। সেই কথা আমার দাদা কইছিল, মানে আমার বাপেরে। হেন থেকে আমি শুনছি মিষ্টি অনেক মিঠা। এই নঠা ভাই আরো কইলো, তার দাদা নাকি এমন লম্বা ছিল, এই নাকি একবারে আকাশ ছোঁবার পারতো, তারা ছুঁইতো, চাঁদ ছুঁইতো, সূর্য ছুঁইতো, এরকম বলে খুব লম্বা ছিল। এটাকে বিশ্বাস করা যায়? আপনারাই কন। সঠিক বলেছেন। এই এত লম্বা কোনদিন মানুষ থাকে? আমি তো টোটালি বিশ্বাস করি না। নঠা ভাইয়ের পাশেই ছিল আরেক হটা, আরেক এই নটারি বন্ধু হটা মনে হয় আরেকজন হে আসিল। হেই ফালদাটা কয়, হ্যাঁ আমি সাক্ষী, এই নটার দাদা এরকম লম্বা ছিল। ইস, মিথ্যে কথা। কইলাম, আপনি কেমন করে সাক্ষী হইলেন? কয়, আমি আমার দাদার কাছ থেকে শুনছি। আমার দাদা সব কইছে ওই নঠার দাদা এত লম্বা ছিল। নঠার দাদা নাকি এরকম আকাশের দিকে হাত দিয়ে এমন করে করে হাত দিয়ে চাপতো, আর হাতে তুলা বাজতো, হাতে খালি তুলা বাজতো। ওই নঠার দাদা জানে না ওই তুলা বাজতো কি। ওইটা নাকি ওই নঠার বন্ধু আছে না হটা, ওই হটার দাদার পায়ের মাঝখানের আলু নাকি ধরে চাপতো। তখন আমার একটু বিশ্বাস হইলো যে সাক্ষী যেহেতু পাইছি, তাইলে নিশ্চয়ই ওই দুইজনের দাদা এত লম্বা ছিল। এখন আমি কোনো উপায় পাইতেছি না ভাই। উপায় না পাই এখন আমি কৌতুক করা শুরু করছি। সব কাজ শেষ করে তাড়াহুড়ো করে আমি প্রোগ্রামের জন্য যাইতেছি। তাড়াহুড়োর সময় কিন্তু গাড়িটারও বেশি একটা পাওয়া যায় না। যাও একটা রিক্সা পাইলাম, ওই রিক্সা নিয়ে যাইতেছি তাড়াহুড়ো করে। দেখি একটা মোরগ একটা মুরগিরে ধাওয়া করছে। মুরগিও দৌড়ায়, মুরগিও দৌড়ায়। মুরগিটা দৌড়াতে এসে আমাকে ওই গাড়ির নিচেই পড়ছে। কি বলেন? আমার গাড়ির ড্রাইভারটা ছিল ঢাকাইয়া। পরে মুরগিটা রে ওই ড্রাইভারের হাতে তুইলা কয়, ইচ্ছে রে ইমানদার মুরগি আছিল, মাগার জীবন দিয়া দিচ্ছে, তাও ইজ্জত দেয় না কে। তাড়াহুড়া করে যখন আমি অনুষ্ঠানের ভিতরে ঢুকতেছিলাম, গেটের সামনে দেখি অনেক বড় জটলা, অনেক মানুষ একত্রিত হয়ে গেছে। পরে উকিদের দেখি ওই একটা ছেলে পায়খানা করছে, ছেলেটারে পুলিশে অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়। পরে আমি পুলিশ ভাইরে ডাক দিয়ে বললাম, ভাই শুধু এই বাচ্চাটারে নিয়ে যাবেন, ওরে তো শাস্তি দেবার পারবেন না, ওই প্রমাণটার সাথে নিয়ে যাবেন না। তারপর যখন ধরে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তারপরে বাচ্চাটা হাও মাও করে কান্না করতেছে, মা গো বাবা গো। আমি ওই ছেলেটারে জিজ্ঞেস করলাম, বাবা এমন কান্না করতেছো কে? তারপরেও ছেলেটা কান্নাকাটি করতেছে, বাবা গো মা গো। পরে আমি ছেলেটারে বললাম, বাবা তুমি কি হারিয়ে গেছো? আরে না, আমি হারাই নেই, আমার বাবা মা হারিয়ে গেছে। আরে বাবা তুমি তো ছোট, তুমি হারিয়ে গেছো, তোমার বাবা মা হারাবো কেমনে? তুমি হারিয়ে গেছো? আরে না আমি হারাবো কেমনে? আমি তো আপনাকে সামনেই রয়েছি। আমার বাবা মা হারিয়ে গেছে। এমন কান্নাকাটি করতে করতে দেখি ওর বাবা মা এসে হাজির। তারপরেও ছেলেটা কান্না করতেছে, বাবা গো বাবা গো। পরে আর বাবা কয়, এই যে তোর মা। আমি বিশ্বাস করি না। কয়, না এটা আমার মা না, আমার মা গো।
আর বাবা কয় এডি তোর মা বেশি মেকআপ করছে তো চিনতে পারতাছস না। সব ঝামেলা শেষ করে অনুষ্ঠানের মধ্যে ঢুকছি, ঢুকে দেখি খাবার পালা। ও বাবা, খাওয়া দাওয়া সবাই শুরু করে দিছে। আমাকে ওই যে সবাই চিনেন যারে নটা জাকির ভাই আছে না, নটা জাকির ভাই মানে অস্থির হয়ে গেছে গা। হ্যাঁ, এমন চিল্লাইতেছে, গলামালা ফাটা ফেলাইছে। এই গোস্ত রাঁধছে কারা রে? ওই কেরা গোস্ত রাঁধছে রে? গোস্ত শক্ত খাওয়া যায় না, এই সমস্ত মানুষের রান্না করে। ওই বাবুর্চি কারা রে? ধরে আনো রে। পরে বাবুর্চি তো ডরে বয়ে আইছে। ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? কয় এই বে কি গোস্ত রান্না করছো? গোস্ত শক্ত খাওয়া যায় না, এই গোস্ত মাছি রান্না করে। পরে বাবুর্চি এক টুকরো নিয়ে শক্ত না তো, ঠিকই তো আছে, নরমই তো। কয় হ, ওটা তো নরম হইবই, ওটা আমি 1 ঘন্টা চাপায় ছুঁয়ে দিছি। এই যে খাওয়া দাওয়া শেষ হইলো মোটামুটি ভাবে। খাওয়া দাওয়া শেষ করার পরেই মানে শুরু হয়ে গেল জাকির ভাই অস্থির মুসরা অস্থির। ওরে বাবারে গেছে রে, ওরে মানে ইরি রে, ও এমন ভাব শুরু করে দিছে, এখন মনে হয় তার জানটা যায় ভাব। কই ভাই কি হয়েছে, এমন করতেছেন কে? পরে ভাই খাওয়াটা অতিরিক্ত হয়ে গেছে গা, খুব খাওয়া বেশি হয়ে গেছে, এখন কি করি? আমি তো সব বাইরে আসতেছে, কি করি? ওই ভাই বেশি টেনশন করেন না, আমি ডাক্তার, আপনার একটা ওষুধ দিতেছি, ওইটা খান, আপনার ঠিক হয়ে যাবো গা। এই ওষুধ খাওয়ার জায়গাটা যদি থাকতো তাহলে তো আর একটা রুষ্টি খাবার পারতাম। ঠিক আছে ভাই, আপনার ওইটা করতে হবে না, ওষুধ খাওয়া লাগবো না। তাহলে এক কাজ করি, আপনার ভিতর থেকে একটা বিশেষ সিস্টেমে কিছু খাবার বের করা লাগবো, তাহলে এটা বের করে ফেলাই। হ্যাঁ ঠিক আছে বের করো, তবে একটু সাবধানে বের করো। ওই একটু নিচে থেকে বাইর করো, উপরে আবার একটা রোস্ট খাইছি তো, ওইটা দিলে আমার না বেরিয়ে যায়। তো এক আপা সামনে বসে আছে, হাসে না। আমি বলি আপা হাসেন না কে? আপা বলতেছে আরে আপা সমস্যা কি, আপনি হাসেন না কেন? সমস্যা কি, সবাই হাসে, আপনি হাসেন না কে? তারপরে আপা বলতেছে পরে তো মুশকিলে পড়ে গেলাম। আপা তখন তার ভ্যানিটি ব্যাগ থেকে খাতা কলম বের করে লিখে দিছে, ভাই এই প্রোগ্রামে বসে ঠোঁটে লিপস্টিক লাগাইতে গিয়া ভুলে সুপারগুলো আঠা লাগাই ফেলাইছি। বাসায় আমি একটু পানি খাবার লাগছে, কিন্তু গলায় পানি ঠেকে পড়ছে যেন, মানে ধপাস করে পাশের রুমে শব্দ হয়েছে। তো আমি চিল্লাপাল্লা করে বলতেছি, এই ভাই এত জোরে শব্দ হইলো, আপনি আচার টাচার পড়লেন নাকি? কয় না ভাই আমি আচার পরি নাই তো, আমার পাঞ্জাবিটা পড়ে গেছে। আপনি চিন্তা করবেন না। কই ভাই পাঞ্জাবি পরে গেল তো এমন ধপাস করে শব্দ হইলো? কয় হ, ওই পাঞ্জাবির ভিতরে আমিও যে আসিলাম। যাই হোক, মানুষ কিন্তু বৌরি দিয়ে ডরায়, আর মাঝে বৌরি দিয়ে ডরাই গেলে আমি এটাই বুঝি না, জানি না মানুষে কি এর বইয়ের কথা শুনে, এটা বুঝি না মানুষের বইয়ের কথা শুনে কে। আমি তো জীবনেও বইয়ের কোনো কথা শুনলাম না, একটা কথা বলা সাহস পেল না। সাহস পাইব কেমন করে? বউ তো ঘুম থেকে ওঠার আগেই থালা বাটি সব ধুয়ে আমি কমপ্লিট করে রাখি, বইয়ের কথা শুনবো হুদাই। আবার উঠতেছে মানুষ মানে আরো কথা শুনে, বইয়ের কথা আমি শুনি না একেবারে। বউ ঘুম থেকে ওঠার আগে তো কাজ করেই রাখি, তাছাড়া বইয়ের কাপড় চোপড় এগুলো আমি ধুয়ে দিই, কথা বলার কোনো সুযোগ নাই, একদম ফুলোর মুলোর ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। বউ ঘুরে মুড়ে আয়া পরে, আমাকে বকা জকা দেওয়ার কোনো টাইম নাই। বউরে দিয়ে মাছ হুদাই ডরায়। তবে একটা ঘটনা ঘটছে, বউ ইলিশ মাছ রান্না করছে, মাছের মধ্যে কামড় দিয়ে দেখি একদম লবণ দেয় না কে। হেই, আমি বউরে ডরাই নাকি? হ্যাঁ, আমি কি বউরে ডরাই? একদম কিন্তু আমি বউরে ডরাই না। আমি লাঠিটা নিয়া একদম কাপড় চোপড় গুছায়া কাছার দিয়া খালের উপর গিয়া কইলাম, ওই মাছে লবণ দেশ নাই কে?